ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়া 29 জানুয়ারি 1962 সালে মিশর অধিকৃত গাজা স্ট্রিপের আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখান থেকেই তিনি প্রথম হামাসের সাথে যুক্ত হন। 1987 সালে তিনি আরবি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1997 সালে হামাসের একটি অফিসের প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি। পরবর্তীকালে সংগঠনের পদমর্যাদায় বেড়ে ওঠেন। তিনি ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হয়ে গাজা উপত্যকায় হামাসের নেতা ছিলেন 2006 থেকে ফেব্রুয়ারি 2017 পর্যন্ত। 6 মে 2017 থেকে হানিয়া খালেদ মাশালের স্থলাভিষিক্ত হয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর চেয়ারম্যান নির্বাচিত হন। সেই সময় হানিয়া গাজা উপত্যকা থেকে কাতারে স্থানান্তরিত হয়েছিলেন। 1997 সালে ইসরাইল আহমেদ ইয়াসিনকে কারাগার থেকে মুক্তি দেওয়ার পর হানিয়াকে তার অফিসের প্রধান হিসেবে নিয়োগ করা হয়। ইয়াসিনের সাথে তার সম্পর্কের কারণে হামাসের মধ্যে তার বিশিষ্টতা বৃদ্ধি পায় এবং তাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়। 2003 সালে ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় তিনি তার হাতে সামান্য আহত হন। 2005 সালের ডিসেম্বরে হানিয়া হামাসের প্রধান নির্বাচিত হন, যা পরের মাসে আইন পরিষদের নির্বাচনে জয়লাভ করে। 25 জানুয়ারি 2006 হামাসের বিজয়ের পর 16 ফেব্রুয়ারি 2006 হানিয়াকে প্রধানমন্ত্রী করা হয়। 14 জুন 2007 সালে গাজার যুদ্ধের মধ্যে রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস মার্চ ঐক্য সরকার ভেঙে দেন এবং জরুরি অবস্থা ঘোষণা দেন। হানিয়াকে সে সময় বরখাস্ত করা হয় এবং আব্বাস গাজা ও পশ্চিম তীর শাসন করেন রাষ্ট্রপতির ডিক্রির মাধ্যমে। 2016 সালের দিকে হানিয়া গাজা থেকে কাতারে স্থানান্তরিত হন। 2023 সালের অক্টোবরে গাজা শহরে তার পরিবারের 14 জন সদস্য ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। তার মধ্যে একজন ভাই এবং একজন ভাতিজাও ছিলেন। চলতি বছরের 10 এপ্রিল গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় তার 3 ছেলে এবং 3 নাতি নিহত হন। গত 25 জুন আল শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় তার 80 বছর বয়সী বোন সহ তার পরিবারের 10 জন সদস্য নিহত হন।